আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সিঙ্গাপুর ডে 2তে আমরা কি করেছি এবং কোথায় কোথায় গিয়েছি আর সাথে শেয়ার করব একটা ছোট্ট একটা প্রবলেম যেটা হচ্ছে এখানে ফেস করতে হয়েছে, যার জন্য একটু হলেও সাফারিং করতে হয়েছে আমাদেরকে। সো ওইটা আপনাদের সাথে শেয়ার করব যাতে এখান থেকে আপনারা কিছু হলেও আইডিয়া নিতে পারেন কীভাবে কী করতে হবে। যারা বিদেশ ভ্রমণ করছে বা করতে যাচ্ছেন তাদের জন্য মেবি এটা হেল্পফুল হবে। সো আজকে আমরা চলে আসছি বুগিজ স্ট্রিটে, যেটা হচ্ছে বুগিজ মল, বুগিজ মেট্রো স্টেশন থেকে কাছে। বুগিজ মেট্রো স্টেশনের একদম মেইন প্রান্তে হচ্ছে বুগিজ মল বা বুগিজ স্ট্রিট, যেটা সিঙ্গাপুরের খুব ফেমাস একটি স্ট্রিট। সো এখানে আসছি মূলত ঘোরার জন্য, এবং আরেকটা কাজও ছিল এখানে, সেটা হচ্ছে এটা হচ্ছে M1 সিম, যেটা ট্যুরিস্ট সিম নামে পরিচিত। যারা আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া এইসব দেশে যারা ভ্রমণ করতে পছন্দ করে বা ভ্রমণ করে তাদের কাছে এই সিমটা বেশ জনপ্রিয়। সো ওখান থেকে আমি ট্যুরিস্ট সিম কিনে নিই। দেন হচ্ছে ফার্স্ট ডেতে খুব ভালো পারফরমেন্স দিচ্ছিল, ডে 2 থেকে একদম মানে অফ হয়ে গিয়েছিল সিমটা অফ হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে কানেক্ট হতে পারছিলাম না বা নেট ইউজ করতে পারছিলাম না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এইটার ব্রাঞ্চ, যেটা মেইন ব্রাঞ্চ বা অফিস যেটা, সেখানে চলে আসছি। এটা হচ্ছে বুগিজ স্ট্রিটে, বুগিজ মলের আন্ডারে। সো এখানে চলে আসছি। এখানে চলে আসে ডিরেক্টরের সাথে বললাম যে আমার এই সমস্যা হচ্ছে, আমি কালকেই কিনেছি বাট আজকে থেকে এটা অফ দেখাচ্ছে, সিমটা চালু হচ্ছে না। সো তাদের বলার পরে তারা খুব হাম্বল বিহেভ করলো, খুবই নমনীয় ব্যবহার তাদের, টু বি অনেস্ট। এবং আমি যতগুলো কোশ্চেন করছিলি, খুব মানে ডিসক্রিপশনস দিয়ে খুব ইন ডিটেলসে সব কিছু বলছিল, আমাকে বুঝিয়ে এক্সাম্পল দিয়ে সব কিছু বোঝাচ্ছিল যাতে আমি সব খুব ভালোভাবে বুঝতে পারি। এবং আমিও জিজ্ঞেস করলাম যে আবার এরকম প্রবলেম হলে কি আমাকে আবার আসতে হবে কি না। তো তারা বললো যে আসার দরকার নেই, এইখানে হচ্ছে আমাদের সার্ভারে একটু প্রবলেম হয়েছে যার জন্য এটা। সো তার সাথে কথাবার্তা বলে ওখানে আমি ফার্স্ট অফ অল গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা হচ্ছে ভার্চুয়াল ফর্ম। সেটা ফিল আপ করে ওখানে ওয়েট করতে হয় 2-3 মিনিটের মতো। আমি সময় লাগে, লাইক একটা কুপন দেয়, একটা সিরিয়াল নাম্বার দেয়, সেটা অনুযায়ী তারা হচ্ছে এখানে হচ্ছে তারা 2-3 জন মিলে বসেছে এবং কাস্টমারদের সার্ভিস দিচ্ছে সিমের জন্য। সো আমার হচ্ছে সিরিয়াল যখন আসে তখন আমি তার সাথে যাই কথা বলতে, এবং খুব হাম্বল বিহেভ করছিল, খুবই সুন্দর নমনীয় আচরণ, মানে একদম মনে হচ্ছে যে তার চেনা পরিচিত এরকম। অনেক সুন্দর তাদের ব্যবহার, বিদেশিদের ব্যবহার অন্যরকম আর কি, টোটালি আলাদা। সো তারা সবার সাথে খুব ভালো বিহেভ করে। সো ফার্স্ট অফ অল ওখানে গিয়ে আমি সিমটা ঠিক করেছিলাম, ঠিক করে নিয়ে দেন বুগিজ স্ট্রিটটা ভিজিট করি, A to Z একটু দেখার ট্রাই করি। আর এখানে এসে একটা বান্ধবী পেয়ে গেলাম। সো ওনার দোকানে এসে, ওনার স্টলটাতে এসে, ওখানে জাস্ট নেলের কালেকশন ছিল, ফলস নেলসের কালেকশন ছিল। সো আমি জিজ্ঞেস করছিলাম কোনটার প্রাইস কীরকম, এবং অনেক সুন্দর কালেকশন ছিল। সব কিছু মানে সে বোঝাচ্ছিল যে প্রাইসগুলো হচ্ছে ডিজাইনের উপর বেস করে, বিভিন্ন ডিজাইনের উপর ডিপেন্ড করে প্রাইস, একটার এক ধরনের ইন্ডিভিজুয়াল প্রাইস। সো আমি কয়েকটা দেখাচ্ছিলাম যে এইগুলোর প্রাইস কীরকম। সো সাথে ও জিজ্ঞেসও করলো না হচ্ছে কোথায় আমরা ঘুরতে গিয়েছি এবং আবার কোথায় যাওয়ার প্ল্যানিং আছে, A to Z। সো তার সাথে ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে, লাইক টু মাচ ফ্রেন্ডলি। আর না আমি ওনাকে চিনি না, উনি আমাকে চিনে, বাট টু মাচ ফ্রেন্ডলি হয়ে গেছি। 5 মিনিটের কথা বলে আমরা অনেক ফ্রেন্ডলি হয়ে গেছি। সো অনেক হাসি ঠাট্টা হয়েছে আমাদের মাঝে, যেটা আমি আগে শর্ট ভিডিওটি শেয়ার করেছি। হয়তোবা আমাদের কনভারসেশন এতটা ক্লিয়ার ছিল না এক্সিটের নয়েজের কারণে। সো এর জন্য হচ্ছে আমি ওখান থেকে ক্লিপ এখানে অ্যাড করে দিয়েছি ব্লগের মধ্যে। আর অনেকক্ষণ ধরে আমরা কথাবার্তা বলে দেন হচ্ছে নেল চুজ করি, ফলস নেলস কয়েকটা চুজ করি, এবং এগুলোর প্রাইস ছিল অ্যাবাউট 20 USD থেকে শুরু করে 30-35 USD পর্যন্ত নেলসের প্রাইস ছিল একটা। ইটস টোটাল ডিপেন্ড অন দ্য ডিজাইন। সো নেলের কি কেনাকাটা করব, তার সাথে কথা বলে এত ভালো লাগছিল। সে পুরো ট্যুর প্ল্যান করে দিচ্ছিল আমাদের যে এভাবে এখানে যাওয়া ভালো, বা আমি কোথায় যাওয়ার প্ল্যান করছি নেক্সট ডেতে, বা আজকে কোথায় যাব সব কিছু শেয়ার করছে। এবং হচ্ছে আমার ইনফো নিয়ে গেল, সে নিজের ইচ্ছে করে ইনফো নিয়ে গেল যে আমার
কোথায় চ্যানেল আছে কিংবা পেজ আছে কিনা বা আমার সাথে কন্ট্যাক্ট ইনফো সব কিছু সে নিজের ইচ্ছায় নিয়ে নিল। সো আজকে যে একটু ঝামেলা টামেলা শেষ করে এখন আবার ঘুরতে বেরোবো। পরবর্তী কোথায় ঘুরতে গিয়েছি অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করবো। সো সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।